ইনজেকশন করব, হরমোন ইনজেকশন। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা শাওয়ারিং করছি পুকুর থেকে উঠানোর পরে। এই শিংগুলো আমাদের মা মাছ, ফিমেল শিং মাছের ফিমেল মাছ। এগুলো আমাদের বাছাই করা মাছ। এখান থেকে আমরা ডিম করব। এটা হচ্ছে 8টা থেকে 10টাই কেজি। এই সাইজের মাছের ডিম ভালো হয় সবসময়, রেনুর মান ভালো হয়। এটা আমরা নিয়ে এখানে আমরা ডোজ করবো, ইনজেকশন করব, হরমোন ইনজেকশন। এটা হচ্ছে পুরুষ মাছ। আমাদের পুরুষ মাছের সাইজ যদি দেখায়, পুরুষ মাছ সাধারণত অনেক বেশি বড় হয় না, তারপরে আমাদের মাছটা অনেক বড়। ফিমেল মাছটা অনেক বড় হয়। এটা হচ্ছে মেল মাছ, শিং মাছের মেল মাছটা। তারপরে এটা আমি মনে করি যে অনেক বড় মাছ। এটা 22টা 23টা কেজি। এটা এত বড় মেল মাছ সাধারণত কেউ ডোজ করতে চায় না। এটা অনেক বড় আসলে। ফিমেলটাও হচ্ছে 8টা 10টা কেজি। আসলে ডিম দেওয়ার পূর্বে যে কাজটা করতে হয়, যে হরমোন ইনজেকশনের কথা বলা হয়, এটা নির্দিষ্ট মাত্রায় হরমোন ইনজেকশন করতে হয়, নির্দিষ্ট সময়ের সাপেক্ষে ডিম দেবে। তো মূলত আমরা সেটা করতে যাচ্ছি, সেই ইনজেকশন করতেছি আমরা। এই মাছটা যেহেতু একটু ছোটো বড়ো, সেই হিসেবে আনুপাতিক হারে মাছের ডোজের মাত্রাও কম বেশি হয়। এটা আপনারা চাইলে এভাবে দেখতে পারেন যে মাছ সব সমান হয় না, ছোট বড় হয়। সেক্ষেত্রে ডোজটা আপনার মাছের ওজনের উপরে ভিত্তি করে কোনটাতে 1 মিলি, কোনটাতে 1.5 মিলি, কোনটাতে 3 মিলি পর্যন্ত দেওয়া লাগতে পারে। বিভিন্ন আমরা মূলত আমাদের হিসাব 5টা করে আমরা মাছ নিচ্ছি। এই ডোজ থেকে যদি 8 থেকে 10 ঘন্টা পরে মাছের ডিম দেয়, তাহলে ডোজ মোটামুটি রাইট, মানে ভালো আসলে। মানে 8 থেকে 10 ঘন্টা পরেই ডিম দিলে মাছটা ভালো হয় আসলে। আর হচ্ছে পরা ডোজ করলে মাছের মান ভালো হবে না, রেনুর মান ভালো হবে না। খামারি পর্যায়ে আসলে বোঝার কথা নয়। তারপর আমি খামারিদের সুবিধার্থে বলতে পারি যে আসলে একটা ডোজ যদি কেউ না বোঝে, কোনো হ্যাচারি, যে কোন মাছটা কি পরিমাণ ইনজেকশন করতে হবে, ডোজ যদি ওভার ডোজ করে ফেলে, সে মাছটা পুকুরে যাওয়া খুব ভালো প্রোডাকশনও হবে না। আমরা হ্যাচারি ভাষায় এগুলোকে বোতল বলা হয়। এই বোতলে মাছ, শিং, মাগুর, গুলশা, পাবদা ফোটার পরে এই বোতলে উঠানো হয়। বোতল থেকে আবার বিক্রি করা হয়। আমাদের যেমন একটা শিং মাছ আছে যেটা আমরা কাল বিক্রি করব, এইভাবে বোতলে রাখা হয়। পানিগুলো এই পাশ থেকে নেটিং হয়ে বের হয়ে যায়, মাছগুলো ভিতরে থাকে। আমরা যদি মাছ আপনাদেরকে দেখাতে যাই, তাহলে এই যে শিং মাছের রেনু যদি আমি দেখাতে যাই, এইভাবে ভিতরে থাকে। এই যে রেনুটা, এই শিং মাছের রেনু এখানে মূলত রাখা। এটা এখান থেকে কাল অক্সিজেন প্যাকেট হয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন খামারিদের কাছে যাবে। এটাই আমাদের এইভাবেই সব ধরনের মাছ এইভাবে মূলত করা হয়। তো এই ড্রামগুলোতে মাছের ডিম ফোটার পরে, শিং, মাগুর, গোলসা, পাবদার ক্ষেত্রে মাছ ফোটার পরে এখানে হচ্ছে দেওয়া হয়, এখান থেকে ডেলিভারি হয়। আর কাপ জাতীয় মাছের ক্ষেত্রে এখানে মাছের ডিমগুলো ফোটানো হয়। ডিমটা এখানে নেওয়ার পরে কাপ জাতীয় মাছ যখন আমরা করা হয়, তখন ওই ডিমটা এখানে নিয়ে এসে এখানে ফোটার পরে 72 ঘন্টা পরে আবার হাউজে নামায় দেওয়া হয়। আর যদি আমরা শিং, গোলসা, পাবদা কথা বলি, তাহলে আমাদের মাছগুলো ওখান থেকে হাঁপাই থেকে উঠে নিয়ে এসে ফোটার পরে এখানে নিয়ে এসে পানি দিয়ে 2 দিন রাখার পরে এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাছের বিভিন্ন বয়সে ডেলিভারি করা হয়। সেখানে হচ্ছে আমরা এখানে নিয়ে এসে এই যে পানি চলতেছে, এটার মধ্যে রেনুগুলো নাচ। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুর রহমান রাকিব। হ্যাচারির যে স্থানটা সেটা হচ্ছে পূর্ব পেয়ারাপুর ত্রিমোহনী গাইবান্ধা।